ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, ইউ আর ওয়াচিং অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার চলে এসেছি আর একটি ইংরেজি গ্রামারের প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে আমরা প্রাইমারি লেভেলের কিছু ইংরেজি গ্রামার প্র্যাকটিস করব। আশা করি তোমরা এগুলো শিখেছো, তো একটু দেখে নাও, রিভাইজ হয়ে যাবে। তো ঠিক আছে, প্রথমে দেখো কি লেখা আছে, ইউজ অফ আর্টিকেল। তাহলে আর্টিকেল তোমরা জানো, আর্টিকেল কটা? আর্টিকেল তিনটা, এ এন দা। ঠিক আছে, তাহলে এখানে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এখানে তোমরা এক চান্স বলবে, তারপর আমি বলবো। ঠিক আছে, তাহলে প্রথমে দেওয়া আছে দেখো আপেল। কি দেওয়া আছে? তার আগে ড্যাশ দেওয়া আছে, ড্যাশ আপেল। তাহলে আপেলের আগে আমাকে বসাতে হবে, হয় এ, না হয় এন, না হলে দা। এই তিনটের মধ্যে একটা বসবে। ঠিক আছে, তাহলে সেই মনে করো যখন আমরা আর্টিকেল বসাবো তখন সেই ভয়েল এবং কনসোনেন্ট এগুলো তোমরা শিখেছো পুরোনো ক্লাসে, তাই তো? তাহলে যদি কোনো শব্দের প্রথম অক্ষরটা, লেটারটা যদি ভয়েল হয়, ঠিক আছে, এবং তার উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো না হয়, সেক্ষেত্রে কি বসে? কি বসে? এন। তাহলে এটা কি হবে? এন আপেল, এন আপেল। নেক্সট দেখো, এটা যে বানানা, বানানাটা কি দিয়ে শুরু হচ্ছে? বি দিয়ে। তাহলে বিটা ভয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে কি হয়? এ। যেহেতু সিঙ্গুলার নাম্বার, আর যদি এটা বানানাস থাকতো, অনেকগুলো গলা থাকতো, তাহলে কিন্তু দা বসতো। সিঙ্গুলার ক্ষেত্রে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেগুলো গোনা যায়, তার মধ্যে যদি সিঙ্গুলার বোঝায়, একটা জিনিসকে যদি বোঝায়, তাহলে এ বা এন বসবে। আর যদি সেটাই বেশি জিনিস হয়ে যায়, তখন কি বসে? দা বসে। তাহলে এখানে কি বসলো? এ বানানা। নেক্সট, ক্যাট কি দিয়ে শুরু হচ্ছে? সি দিয়ে। সিটা কনসোনেন্ট, যার জন্য কি হয়ে গেল? এ। ডগ, এ ডগ, এ ডগ। আচ্ছা, যদি এখানে এস থাকতো ডগস, তখন কি হতো? দা ডগস হতো। ঠিক আছে, এরপর দেওয়া আছে কি ইউনিভার্সিটি। দেখো ভয়েল থাকলে যে এন বসাবো, এটা হড়বড় করলে হবে না। যদি ইউ, প্রথমে যদি ইউ বা ই থাকে, তাহলে তার উচ্চারণটা চেক করতে হবে যে উচ্চারণটা ইউ বা ওয়া হচ্ছে কিনা। যদি ইউ বা ওয়া উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমরা এন বসাবো না, কি বসাবো? এ বসাবো। এখানে দেখো উচ্চারণটা চেক করো, ইউনিভার্সিটি। প্রথম কি দিয়ে শুরু হচ্ছে? ইউ। ইউটা ভয়েল। ভয়েল থাকলে জেনারেলি আমরা সহজ নিয়মে এন বসাই, কিন্তু এখানে এন বসবে না। এর উচ্চারণ কি হচ্ছে? ইউ। ইউ বা ওয়া। তাহলে ইউ উচ্চারণ হচ্ছে, যেহেতু এখানে ইউ উচ্চারণ হলে এখানে কি বসে? এ। আর যদি এই ইউনিভার্সিটির নাম দেওয়া থাকে, তখন আমরা বসাবো দা, যদি উল্লেখ করা থাকে তখন। নেক্সট দেখো, এটাও ইউ, ইউ দিয়ে শুরু আছে, আমব্রেলা। কিন্তু এখানে ইউ এর উচ্চারণটা চেক করো, এখানে কি উচ্চারণ হচ্ছে? আ। আ হচ্ছে কিনা? তাহলে আ উচ্চারণ হলে এখানে কি বসাবো? এন। এই দুটোর মধ্যে তফাৎটা দেখো, যারা বুঝতে পারছো না। এখানেও ইউ দিয়ে শুরু আছে ইউনিভার্সিটি, আর এখানেও ইউ দিয়ে শুরু আছে আমব্রেলা, কিন্তু উচ্চারণটা সেখানে হচ্ছে ইউনিভার্সিটি, ইউ উচ্চারণ হচ্ছে, আমব্রেলা কিন্তু ইউ উচ্চারণ হচ্ছে না, যার জন্য এখানে এন বসলো। ক্লিয়ার? নেক্সট, ইউই। এখানে তোমরা অনেকে এটা কারো কারো ভুল হয়েছিল যখন প্র্যাকটিস করেছিলে আগের বারে, তাই তো? হ্যাঁ, কেউ কেউ এ বসিয়েছিলে, কেউ কেউ এন বসিয়েছিলে। জেনারেল নিয়মে তো এন বসার কথা, কিন্তু ইয়ার উচ্চারণটা কি হচ্ছে? এর উচ্চারণ ইউই, যার জন্য এখানে কি বসছে? এ, এন বসছে না। নেক্সট দেখো, হর্স। এই দুটো ওয়ার্ড দেখো, দুটো আমি এইচ দিয়ে দিয়েছি, এইচ ও আর এস ই, হর্স, আর এইচ ও ইউ আর আওয়ার। উচ্চারণটা দেখো, এখানে হয়ের উচ্চারণ, এইচ এর উচ্চারণ আমরা হ পাচ্ছি, আর এখানে এইচ এর উচ্চারণ আমরা কি পাচ্ছি? আ। তাহলে আটা কি ভয়েল তো? হ্যাঁ, এ থাকলে তো আওয়ার উচ্চারণ হয়। আচ্ছা, এইচ যদি না থাকে, ধরো এটা কি উচ্চারণ হবে? ও ইউ আর, আওয়ার। এইচ দিচ্ছি, তাও কি উচ্চারণ হচ্ছে? আওয়ার। তাহলে এইচটা এখানে কাজ করছে না, সাইলেন্ট লেটার। যদি বা কাজ করছে, তো ভয়েলের মতো উচ্চারণ হচ্ছে, যার জন্য এখানে কি বসলো? এখানে ভয়েল থাকলে এন বসে। এন এর মতো কাজ করছে এইচটা, এসে ভয়েলের মতো, যার জন্য এখানে এন বসলো। আর এখানে হর্স, এখানে হ উচ্চারণ হচ্ছে, কনসোনেন্টের মতো কাজ করছে, যার জন্য এখানে এ বসলো। তফাৎটা বুঝতে পেরেছো? নেক্সট, সংক্ষিপ্ত নামের আগে এন বসে, আর সেটা যদি সংক্ষিপ্ত নামটা কোনো রাষ্ট্রের হয়, কোনো সংস্থার হয়, দেশের হয়, তখন সেখানে কি বসে? দা বসে। তাহলে এখানে কি হবে? দা ইউএসএ, দা ইউএসএ। ক্লিয়ার? নেক্সট আমরা প্র্যাকটিস করব আর্টিকেল। আর্টিকেলটা কি? বি ভার্ব। আর্টিকেলটা কি? বি ভার্ব। এর আরেকটা কি নাম আছে? হেল্পিং ভার্ব। এর আরেকটা কি নাম আছে? অক্সিলিয়ারি ভার্ব। এত কিছুকে বলে, ঠিক আছে, সাহায্যকারী ক্রিয়া। তাহলে আয়ের পরে কি বসে জানো তোমরা? এম। এম আর অন্য কোথাও বসে না, শুধু আয়ের পরে বসে। তারপর ই যারা যদি সিঙ্গুলার বোঝায় একজন, তাহলে ইজ বসবে, আর যদি প্লুরাল বোঝায় বেশি জন বোঝায়, তখন কি বসবে? আর। তাহলে উই, উই মানে কজন? আমরা।
আমরা মানে এখানে অনেকজন আছি, একের বেশি, তাহলে বেশি জনকে বোঝালে কি হবে? ইজ না আর হবে? আর। তাহলে উই আর। এরপরে সি আছে, সি এর পরে কি বসবে? ইজ। সি ইজ। এই তো পাচ্ছো, একটু বাড়িতে প্র্যাকটিস করবে এগুলো, তাহলে শিখে যাবে। নেক্সট দেখো দে। দে মানে কি? দে মানে তারা বা তাহারা, একজন না বেশি জন? কয়জন বোঝাচ্ছে? দে মানে অনেকজনকে বোঝাচ্ছে, যার জন্য কি হবে? আর। দে দে আর। যারা অনলাইন থেকে দেখবেন তারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর ক্লাসটা দেখতে তোমার কেমন লাগছে, বুঝতে পারছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? নেক্সট দেখো, এরপরে চলে আসি কি? হ্যাভ হ্যাজ। হ্যাভ মানো আছে আর হ্যাজ মানো আছে, এটাকে বলে হ্যাভ ভার্ব। কি বলে? হ্যাভ ভার্ব। আর এর পাস্ট ফর্মটা কি হয়ে যায়? হ্যাড। হ্যাড। এখন যদি আমার কাছে কিছু থাকে, ধরো আমার কাছে একটা পেন আছে, তাহলে আই হ্যাভ এ পেন। এই পেনটা আমার কাছে এখন নেই, আগে ছিল, তখন কি হবে? আই হ্যাড এ পেন। হ্যাডটা তখন কি হয়ে যায়? আছেটা ছিল। আছেটাই তো পাস্ট টেন্সে ছিল, আগে ছিল। এখন যেমন আছে, কালকে আমি কি বলবো? ছিল আমার। কাল যদি আমার কাছে না থাকে, এটা যদি শেষ হয়ে যায়, কলমটা যদি হারিয়ে যায়, কাল আমার কাছে একটা কলম ছিল, তখন ছিল অর্থে আমরা হ্যাডটা ব্যবহার করি, আর আছে অর্থে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি। এরও নিয়ম, আই বা দি যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তোমাদেরকে এটা বসানোর জন্য একটু নাম্বারটা খেয়াল করবে। আমি, আমরা, তুমি, তোমরা, সে, সাহার, তাহার আছে কিনা? আই, উই, হি, সি, ইট। যদি ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন যদি থাকে, তাহলে কি বসবে? হ্যাভ। ঠিক আছে? সেকেন্ড পারসন যদি থাকে, তাও বসবে হ্যাভ। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি বোঝায় একজনকে, থার্ড পারসনে, কোথায়? থার্ড পারসন। থার্ড পারসন কোনগুলো? হি, সি, ইট। আর যদি কিছু নাম বোঝায় কি, রাম, শাম, যদু, মধু, যে কোনো কিছু একটা নাম যদি একজনের বোঝায়, তখন শুধুমাত্র আমরা হ্যাজ ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার করব? হ্যাভ। ঠিক আছে? তাহলে আই এর পরে কি বসবে? হ্যাভ। উই হ্যাভ। হি এর পরে কি বসবে? হি হ্যাজ। সি এর পরে কি বসবে? হ্যাজ। সি হ্যাজ। দে এর পরে কি বসবে? হ্যাভ। কেন এখানে হ্যাভ বসলো? দেটাও তো থার্ড পারসন। তারা, এখানে দে মানে অনেকজনকে বোঝাচ্ছে, ঠিক আছে? বেশি জনকে বোঝালে কি হয়? হ্যাভ হয়। বয়েজ। বয়েজ মানে কি? ছেলেরা। ছেলেরা। ঠিক আছে? দা বয়েজ থাকে বা বয়েজ, তাহলে ছেলেরা এখানে একজন বোঝাচ্ছে না, বেশি জন, যার জন্য এখানে কি বসলো? হ্যাভ বসলো। ঠিক আছে? ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।